আমার নবীজি যখন বারবার বলছিলেন, আবু তালেব বলছে মুহাম্মাদের আমাকে বারবার চেষ্টা করতে দিও না, আমি আমার বাপ দাদার ধর্ম ছাড়বো না। এরকম ধরনের কথা বলার মানুষ বুঝে আজকে সমাজ হবে না। আজকে বলবেন না স্যার, আমার বাপ সোল, আমিও সোল। আছে আছে কি না? এই আবু তালেব কি করে নাই? অসংখ্য মর্যাদা পরিলক্ষিত হয়েছে। নবীজি এই দুনিয়াতে রবিউল আউয়াল মাসে আসলেন। আমার নবীজি ভূমিষ্ঠ হলেন মা পেটে, দুনিয়াতে আসলেন মাত্র 3 দিন বয়স। কয়দিন বয়স বলে? 3 দিন বয়স। 3 দিনের শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 দিনের বাচ্চা মা মেনা সন্তানকে কোলে নিতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন, বারবার কান্নায় ভেঙে পড়েন। সন্তান করে নিয়ে স্বামীর কথা মনে হয়ে যায়। আরে সন্তান তো দুনিয়াতে এলো, কিন্তু সন্তানটাকে আমি কার করে তুলে দেবো? যার করে তুলে দেবো সেই স্বামী তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বারবার স্বামীর কথা মনে পড়ে যায়। আমি স্বামীকে দেবো উপহার, সেই সন্তান তো দুনিয়াতে আসলো, কিন্তু স্বামীকে আমি দিতে পারলাম না। সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে কান্নার পরিমাণ বাড়ে, যেন সন্তান থেকে কোলে নিতেও পারছেন না। 3 দিনের মাথায় একদিন কোন এক রাত্রিবেলা আবু তালেব রাসূলকে দেখার জন্য তার ঘরে চলে গেছেন, তাদের বাড়িতে চলে গেছেন। দরজায় নক করেছেন। রাসূল একদিন বলছেন, ও ভাতিজা মুহাম্মদ, আমি তোমাকে একটা কথা আজকে বর্ণনা করবো, কতটুকু সত্য জানি না, কি তা আপনি বলুন। তুমি যখন ছোট্ট ছিলে, 3 দিনের শিশু ছিলে, সেই সময় আমি দেখলাম তোমাকে দেখার জন্য আমি চলে গেছি রাতের আধারে। আকাশে তার নীলাভ ছিল, আমি দেখতে পেলাম তোমার পাশে তোমার মা নাই। তোমার মা ডুকরে ডুকরে কান্দে, তুমি একাকি চাঁদনি আকাশের নিতে বসে শুয়ে আছো, হাত পা নড়াচড়া করছো। সেই সময় আমি কয়েকটাবার লক্ষ্য করে দেখি তোমার ডান হাতটা যখন বাম দিকে যায়, আকাশের তার সঙ্গে সঙ্গে বাম দিকে চলে যায়। আবার যখন তোমার বাম হাতটা যখন ডান দিকে চলে যায়, আকাশের তারটা বাম দিকে ডান দিকে চলে যায়। তুমি যখন তোমার দুইটা হাত আস্তে করে নিচের দিকে টেনে আনো, আকাশের তারটা তোমার কাছে চলে আসে। ভাবে যে মুহাম্মদ সেই রাতে আমি তাকে যেমন করে দেখেছি তোমার হাতের সঙ্গে খেলতে, আমি কি সত্য দেখছি নাকি বলো মুহাম্মদ? রাসূলকে দেখে বলতেন, দাদা আপনি ছোটবেলায় আমার সঙ্গে তাদের খেলার দৃশ্য দেখেছেন, সত্যি সত্যি দেখেছেন, কারণ আমার মা আমাকে সময় দিতে পারছিলেন না, তার কষ্ট ছিল। আমি একাকী নিঃসঙ্গ অবস্থায় যখন ছিলাম, আমার আল্লাহ আমার সঙ্গ পূরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশের চাঁদ আমার জন্য খেলনা বানায়া দিয়েছিলেন। যেরকম সুবহানাল্লাহ। সেই বিশ্বনবীর এতগুলো মুজিজা দেখার পরেও, এত কিছু চোখের সামনে হাজির হওয়ার পরেও, রাসূলকে চোখে দেখেও কালিমা গ্রহণ করতে পারেনি, ঈমান গ্রহণ করতে পারেনি। এখান থেকে প্রমাণ হয় হেদায়েতের মালিক কে, হেদায়েতের চাবি কার হাতে? আল্লাহ। আমরা হেদায়েত চাইবো কার কাছে? এই জন্য আগে ঈমানটা আমরা আনবো, ভালো করে ধরে বলি ইনশাআল্লাহ। ঈমান কি জন্মসূত্রে আসতে না ঈমান আনতে হয়? বলেন বলেন বলেন। ঈমান কি জন্মসূত্রে না আনতে হয়? আনতে হয়। জন্মসূত্রে যদি হতো, নবীর ছেলে কেনান কাফের হতো না। ঠিক কিনা বলে? ঈমান যদি জন্মসূত্র হয়ে থাকে, ইব্রাহিম আলাইহিস সালাম একজন মুশরিকের সন্তান হয়ে ঈমানদার হতে পারতেন না। বাপ মুশরিক, সন্তান হলো ঈমানদার। আমি কি আলোচনা করতে পারবো? অনেকে হয়তো বুঝেন নাই, অথবা যদি আমার কথায় যদি কেউ কষ্ট পেয়েও থাকে, যদি কষ্ট পেয়েও থাকে, হয়তো আপনার অপ্রিয় কথা হয়েছে, আমি কিন্তু আমার নিয়তটা আমি কল্যাণের জন্য কথাগুলো বলেছি, এটা মাথায় নেওয়া যাবে না। সম্মানিত ভাইরা,
বিভিন্ন প্রকার হয়। শ্রোতা অনেকে আসে, ভুল কেমনে ধরা যায়, এরকম শ্রোতা কিছু আসতে না বললেন, কিছু আসে আবার হেদায়েতের জন্য, না যাচ্ছি কিছু আমল গুলো করবো। আবার কিছু শ্রোতা আসে, হুজুর কেমন গরম দেখি। আবার কিছু শ্রোতা আসে, হুজুরের সুরটা কেমন দেখি। এক একজন এক একটা নিয়ত আসে না। সহি নিয়ত হলো যাচ্ছি হুজুরের কথা থেকে কোরআন এবং হাদিসকে সামনে রেখে যা বলবেন আমলের নিয়তে যাচ্ছি। এটাই হচ্ছে আসল শ্রোতার পরিচয়। আল্লাহ কবুল করুন, বলি আমিন। তাহলে জান্নাত প্রাপ্তির জন্য 15টা কাজ, আমরা কেবল একটা শেষ করেছি, আরো আছে কয়টা? 14টা। বলেন তো ওয়াজ কি শেষ না এখনো ওয়াজ আছে? আমি মনক্ষুণ্ণ হইনি, হয়তো ভাববেন হুজুর কষ্ট পেল না। না, এটা কোনো বিষয় না। রাসূলকে ফাঁক মারা হয়েছে, রাসূলকে গালমন্দ করা হয়েছে, রাসূলকে জাদুঘর বলা হয়েছে, রাসূলকে দেশ ছাড়া করা হয়েছে। এটা কোনো দ্যাটস নো ম্যাটার, এটা কোনো বিষয় না। রাসূল সুন্দর করে কথা বলে, সবাই বলবে এটা পাগল, এটা কবি, এটা জাদুঘর, কত কি বলা হয়েছে। এই কথা আমাদের শুনতেই হবে, আমার প্রতিবাদ করতে হবে। ঠিক আছে, ঠিক কিনা বলবো? আমরা ওই সমস্ত ভাইদের জন্য দোয়া করি যারা হয়তো না বুঝে কথা বলে ফেলেছেন। আল্লাহ তুমি আমাদের এই কথাগুলোকে বোঝার তৌফিক মেলা তাদের দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, নাম্বার 2 হচ্ছে জান্নাত প্রাপ্তির জন্য 15টা কাজের 1 নাম্বার বললাম ঈমান এবং আমল। বলেন ঈমান এবং কি? ঈমান আছে, আমল নেই, দাম নেই। আমল আছে, ঈমান নেই, দাম নেই। ঈমান লাগবে, আমলও লাগবে। ক্লিয়ার কথা? ক্লিয়ার? আচ্ছা, ব্যক্তিকে দিয়ে ব্যক্তি জান্নাত পাবে না। তাই হযরত আবু তালেব জান্নাত পেতে সবার আগে না সবার পরে? আগে। উনি কি জান্নাত পাবেন? কি নাই? নাম্বার 2 হলো তাকওয়া অবলম্বন করা। তাকওয়া মানে হলো সকল প্রকার হারাম কাজ বাদ, হারাম কাজকে বাদ দিয়ে দেওয়া। এক সাহাবী রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি আমল করব না, আমাকে খুব শর্ট আমল শেখায় দেন, শর্ট প্যাকেজ দেন। কি প্যাকেজ? শর্ট প্যাকেজ দেন। বেশি আমল আমি করতে পারবো না। আমার নবীজি বললেন, সাহাবী তুমি কি নিজ আমল করতে চাও বলো। এবার তিনি বললেন, ইযা সাল্লাইতুল মাকতুবাত, আমি যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, অসুন্নত রমজান মাসে রোজা রাখি, ওয়াহলালতুল হালাল, হালাল জীবন গ্রহণ করি, ওয়াহারামতুল হারাম, হারামকে বর্জন করি। আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাত পাবো নাকি? রাসূল সুন্দর করে মুস্কি হাসি মেরে বললেন, নাম, অবশ্যই তুমি জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কয়টা কাজ বলেন? কয়টা কাজ? 1 নাম্বার নামাজ, 1 নাম্বার কি বলেন? নাম্বার 2 হচ্ছে কি? রমজান মাসে রোজা। শুধু না, সারা বছর রোজা? শুধু রমজান না, রমজান তো আছে, সারা বছর রোজা রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। প্রত্যেক মাসে রোজা রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবকরা, যুবনের উন্মাদনা তোমার কন্ট্রোল হচ্ছে না, রোজা রাখবা। আপনার যে কোনো সমস্যা, রোজা রাখবা। রোজা এমন একটা ইবাদত, সব ইবাদত চেনা যায়, সব ইবাদত দেখা যায়, মানুষকে দেখানো সম্ভব, কিন্তু রোজা পৃথিবীর কেউ দেখে না। শুধু দেখেন কে দেখেন? আজ থেকে 15 বছর, 12-15 বছর আগে সাউথ কোরিয়া গিয়েছিলাম। সাউথ কোরিয়া আমার প্রোগ্রাম ছিল। এক প্রবাসী এদেশে তার বাড়ি, সেখানে চাকরি করে। বলে, হুজুর আমার মালিক ইহুদি। কি বলে? বলতো তবে রোজার মধ্যে রোজা আছে, আমাকে পানি আগে এই পানি খাওয়া, এখানে পানি খেতে পারবো না এখন, কারণ আমি রোজা আছে। তো রোজা, এটা রোজা কি কেন? এটা আমাদের ধর্মের কাজ। তার ভয়ে, আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে না খেয়ে আসা।
আল্লাহ দেখবে এটা তো হ্যাঁ আল্লাহ দেখবে। আচ্ছা ঠিক আছে তুমি ঘরের মধ্যে যাও লুকায় কথা কি বুঝতেছে না? এখন এই প্রবাসী বলতেছে ভাইজান আমার আল্লাহ তেমন আল্লাহ, আল্লাহ লুকালেও দেখে প্রকাশে থাকলেও দেখে। এখন বুদ্ধির চিন্তা হলো এত সুন্দর এটা বুদ্ধি, এত 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 ভালো মানুষ এক পর্যায়ে বলেই ফেললো তোমার দেশের মানুষ তো সব থেকে ভালো কেন? ওরা অন্ধকারও আকাম কুকাম করে না, আলো তো আকাম কুকাম করে না, খুব ভালো মানুষ। আপনি তো বলো তো তাই তাই না? আমরা কি তাই বুদ্ধির যে চিন্তা সেই চিন্তার যদি বাস্তবতা যদি আমাদের মধ্যে থাকতো প্রত্যেকটাই আল্লাহ রোজা করি কিন্তু রোজার হক আমরা আদায় করি না। ও হালাল হালাল, হালালকে হালাল যেটা হালাল জীবন গ্রহণ করা, হারামকে হারাম যেটা হারামকে বর্জন করা, এই চারটা কাজ করবে যে জান্নাত তার ভাগে তুলে আনবে। যেরকম সুবহানাল্লাহ, এটার নাম তাকওয়া। এটার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম ফাকিহিনা বিমা আতাহুম রাব্বুহুম ওয়া ওয়াকাহুম রাব্বুহুম আযাবাল জাহিম। আল্লাহু আকবার। মুত্তাকিনরা জান্নাতুল নাঈমের মধ্যে থাকবে। আমরা মুত্তাকি হব। নাম্বার 3 হলো নামাজ কায়েম করতে হবে। নামাজ আমরা আদায় শুরু করলে হবে। নামাজ কায়েমের দরকার নাই। নামাজ কায়েম কাকে বলে? নামাজ যখন কায়েম হয়ে যাবে প্রধানমন্ত্রী পিছনে মন্ত্রী পরিষদ নামাজ পড়বে, চেয়ারম্যানদের পিছনে মেম্বাররা নামাজ পড়বে, এসপির পিছনে ওসিরা নামাজ পড়বে, ওসির পিছনে কনস্টেবলরা নামাজ পড়বে, গ্রামের মাতব্বরের পিছনে জনগণ নামাজ পড়বে, প্রত্যেকটা অফিসের ম্যানেজার তার পিছনে কর্মচারী নামাজ পড়বে। আজান যখন হয়ে যাবে প্রত্যেকটা জায়গায় নামাজের পরিবেশ এমন যখন তৈরি হবে, এটাই হলো নামাজ কায়েম। করে বলে সুবহানাল্লাহ। নামাজ কায়েম কি আমার দেশে আছে? নামাজ কায়েম করতে বললেন কে? আল্লাহ। জান্নাত পেতে চাও? নামাজ কায়েমের সংগ্রাম করো। নামাজ আদায় করা সহজ। নামাজ আদায় করবেন ডোনাল্ড ট্রাম্পও বাধা দেবে না। নামাজ পড়বেন নরেন্দ্র মোদীও বাধা দেবে না। মসজিদ বানায় দিবে, কিন্তু নামাজ কায়েমের কথা বলবেন আপনাকে জঙ্গির তকমা লাগায় দিবে, আপনাকে সন্ত্রাসী বলবে, অনেক কিছু বলবে। কারণ নামাজ কায়েম হওয়া মানে নামাজ কায়েম হয়ে গেছে, সুদ বন্ধ হবে, মদ বন্ধ হবে, জিনা বন্ধ হয়ে যাবে। আমার বন্ধুগণ, অনর্থক কাজ থেকে দূরে থাকতে হবে। জান্নাত পাওয়ার জন্য বাজে কোনো কথা মুখ থেকে বের হওয়া যাবে না, বাজে কোনো উক্তি মুখ থেকে বের করা যাবে না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিদুন। আমার বন্ধুগণ, নাম্বার 4 নাম্বার 5 হলো রবের প্রতি তাওয়াক্কুল করব। জীবনের সকল জায়গায় ভরসা করব কার উপরে? আস্তে বলবেন না, কার উপরে? আল্লাহর উপরে। নাম্বার 6 হলো সম্পদ ব্যয় করব কার পথে? আস্তে বলবেন না, কার পথে? আল্লাহর পথে ব্যয় করতে হবে। অল্প হোক বেশি হোক আমরা সম্পূর্ণ চান না। মিম্মার যাবনা হোক ইউনফিকুন, আমি তোমাকে যে রিজিক দিয়েছি তার থেকে কিছু তুমি খরচ করো কার পথে? আল্লাহর পথে। নাম্বার 7 হলো মন্দকে প্রতিহত করে ভালোকে প্রতিষ্ঠা করো। ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দকে প্রতিহত করতে হবে, সত্যকে প্রতিষ্ঠা করতে হবে জান্নাত পাওয়ার জন্য। নাম্বার 8 হলো শিরিক থেকে দূরে থাকতে হবে। শিরিক আছে যার জান্নাত বাজেয়াপ্ত হয়ে যাবে তার, শিরিক নাই যার জান্নাত ওয়াজিব হয়ে যাবে তার। ধরে বলি সুবহানাল্লাহ। এই দেশে শিরিক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? শিরিকের স্তরস্তরি। আমার বন্ধুগণ, মুসলমান কোন মূর্তি বানাতে পারে না। হিন্দু ভাইয়েরা মূর্তি বানাবেন, মন্দির বানাবেন, মন্দিরে তারা মূর্তি রাখবেন, তারা তাদের ধর্ম পালন করবেন, কোনো আপত্তি নাই, কোনো সমস্যা নেই। বরং ওই মন্দিরকে পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের। আমরা পাহারা দেব, তারা দায়িত্ব পালন করবে, তারা তাদের ধর্মের কাজ করবে, সমস্যা নেই। কিন্তু একজন মুসলমান কখনো মূর্তি বানাতে পারে না। আমার দেশে মুসলমান
মুসলমান মূর্তি পূজক আছে না নেই? আছে না নাই? আচ্ছা, এখানে আমাদের কথা আছে, এখানে আমরা কথা বলবো। কারণ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল কোন দোষে দোষী বানায় বলেন তো? বলেন 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 বলেন। এই তো কথা শেষ। কথা কি আবার উল্টা বুঝবেন না, আবার এটা বুঝবেন না যে হুজুর বলে গেছে সামনে তো মূর্তির জন্য ভেঙে আসবো। হিন্দু ভাইদের কোনো মূর্তিতে হাত দেওয়া যাবে না, কিন্তু মুসলমান মূর্তি বানাবে এটা মুসলমান সহ্য করতে পারবে না। এখানে কথা বলার দরকার আছে না নাই? আপনি নামাজ পড়বেন, আপনি শিরকের কাজ করবেন। বিশেষ দিন আসবে, সামনে খালি পায়ে যাবেন, কয়েকটা পিলার খাড়া করা আছে, পিলারের সামনে গিয়ে ফুল দিয়ে সম্বোধন করবেন নির্দিষ্ট দিনে। দেব আল্লাহ দেব না, আল্লাহকে বাদ দিতে পারবো না, শিরকের কাজ করতে পারবো না। শিরকের ধারা পাশে গেলে সে জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে। আইন মানবো কারা? যে বান্দার আইন মানে কি করা হবে বলেন? বলেন বলেন কি করা হবে? শিরক করা হবে। বাস আল্লাহর আইন মানবো, ইমানদার হয়ে যাব। আল্লাহর আইন না মেনে দুনিয়ার আইন মানবো, মুশরিক হয়ে যেতে হবে। কথা ক্লিয়ার? নাম্বার 9, ধৈর্য ধরবো। কি ধরবো বলেন? ধৈর্যের দরকার আছে না নাই বলেন তো? আচ্ছা, ধৈর্য ধরতে হবে। ধৈর্যের পুরস্কার কে দিবে? আস্তে, ধৈর্যের পুরস্কার কে দিবেন? আল্লাহ দিবেন। নাম্বার 10 হলো তওবা করতে হবে। যা ভুল করে ফেলেছে জীবনে যদি তওবা করেন, তওবার মতো তওবা করেন, ভুল হয়ে গেছে আল্লাহ মাফ করে দাও, সবকিছু ভুল করে ফেলছে আর ভুল করব না। আল্লাহ সেই সময় এত খুশি হয়ে যান, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। যার তওবা কবুল হয়ে যায় তার আগের জীবনের কোন একটা গুনাহ থাকে না। জোরে কোন সুবহানাল্লাহ। মাফ চাইবো কার কাছে? আস্তে, মাফ চাইবো কার কাছে? আল্লাহর কাছে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা শাইআ। জোরে বলুন আল্লাহু আকবার। তবে যারা তওবা করবে, ঈমান আনবে, নেক আমল করবে, তারাই জান্নাত পেয়ে যাবে। তাদের প্রতি চুল পরিমাণ কোনো জুলুম করা হবে না। জান্নাত পেতে তাদেরকে বিলম্ব করা হবে না। সম্মানজনক ফেরেশতা তাদেরকে নিয়ে সরাসরি জান্নাতে ঢুকায় দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তওবা করব কার কাছে? আস্তে বলুন কার কাছে? গুনাহ হবে আমার, মাফ করবেন কে? তওবা করবে বান্দা, মাফ করবেন আল্লাহ। আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু কৌশল করে কোনো গুনাহ করা যাবে না। হঠাৎ করে কোনো ভুল হয়ে গেছে, আল্লাহ আমাকে মাফ করে দাও। সে তো ইমানদারটাকে প্রকৃতি ইমানদার বলা হয়, যে বান্দা কোনো একটা ভুল করার পর তার বুকের মধ্যে ছটফট করে, অনুতপ্ত হয়, আরে এই ভুলটা কেন করলাম। এই অনুতপ্ততা যার মধ্যে আছে, ঈমানও তার মধ্যে আছে। নাম্বার 11 হলো আল্লাহর পথে জিহাদ করা। আল্লাহর পথে কি করা? জিহাদ করতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না বান্দার আইন জমিন থেকে উৎখাত না করে আল্লাহর দ্বীন বিজয় না হয়েছে, ততক্ষণ পর্যন্ত জিহাদ চালাতে হবে। কার কথা? লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 12 হলো পাপের উপরে অবিচল না থাকা, মহান আল্লাহর উপরে ক্ষমা, মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। এই গুণ আছে যার, জান্নাত আছে তার। নাম্বার 13 হলো আল্লাহ সত্যের পথে অবিচল থাকতে হবে, আর একজন ব্যক্তির আদেশ মান্য করতে হবে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে মানবো আমরা 1 আনা না 16 আনা। নামাজে মানবো, সমাজে মানার দরকার নাই। নামাজে মানবো, রাজনীতি করতে মানার দরকার নাই। আমার রবকে বলেন, যদি আমার রবকে, আমার নেতাকে বলেন। এক জায়গার না সব জায়গায়? এক জায়গার না সব জায়গায়? আমার রাসূল নেতা কি নামাজেও না সমাজেও?
রাজনীতিতে, ব্যবসায়, সব জায়গায় আমার নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু উসওয়া হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ক্লিয়ার কথা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আনুগত্যের ব্যাপারে বলেছেন, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আনুগত্য কাকে বলে দেখেন, সাহাবায়ে কেরামদের জীবনটা দেখেন। সাহাবায়ে কেরাম নবীর শুধু কথা শুনেছেন, কোনো তর্ক বিতর্ক করেন নাই, যা বলেছেন হুবহু তিনি ফলো করেছেন, লোকমা দেন নাই তারা। রাসূলকে মেনেছেন জীবনের সকল জায়গায়। রাসূল শুধু ডাক দিয়েছেন, সাহাবীরা চলো জিহাদের ডাক এসেছে। কেউ বলেন না আমার ব্যবসা আছে, কেউ বলেন না আমার পরিবার আছে, সব কিছু ছেড়ে দিয়া ঝাঁপিয়ে পড়েছেন জিহাদের প্রান্তরে। আমার বন্ধুগণ, আনুগত্য যেমন একটা সবের কাজ, এমন একটা বরকতের কাজ। নবীর প্রতি আনুগত্য আছে যার, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়া ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আনুগত্য যার পুরোপুরি হয়ে যাবে, সফলতাও তার পুরোপুরি হয়ে যাবে। রাসূলকে আংশিক মানা যাবে না। রাসূল যদি বলেন, ও সাহাব, ও আমার ও আমার উম্মত, তুমি আমাকে মেনেছিলে নামাজে, কিন্তু পলিটিক্যাল ফিল্ড আমাকে মানো নাই, দলীয় কার্যক্রম আমাকে মানো নাই, বলেন তো সেই দিন কোন উত্তর দিতে পারবো নাকি? বলেন। আমাকে যখন কবরে নেওয়া হবে, 3টা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন? বলেন বলেন কয়টা প্রশ্ন? নাম্বার 1 হলো মার রব্বুক, তোমার রবকে। তোমার রবকে, রব মানে কি? রব মানে হলো আইনদাতা। রব মানে কি বলেন? আইনদাতা। তোমার রবকে বলেন কে? কিন্তু আইনটা মানেন বান্দার, তখন বলবেন বান্দা। কি তখন কি বলবেন? বান্দা। তোমার রব মানে তোমার আইনদাতাকে, তোমার বিধানদাতাকে। তুমি কার বিধান মেনে চলেছো, সেই দিন আমি বলে ফেলবো আল্লাহ রব্বি, আল্লাহ তুমি আমার আইনদাতা। এরপরে বলা হবে ওমা দীনুক, তোমার দলটা কি? দলের আরবি হলো দিন। দলের আরবি কি বলেন? আরো জোরে, দলের আরবি কি? দিন। পার্টির আরবি হলো দিন। দিনের 19টা ব্যাখ্যা আছে, 19টা অর্থ আছে। এর মধ্যে দিন মানে হলো জীবন বিধান, দিন মানে হলো বিচার দিবস, দিন মানে হলো জীবন ব্যবস্থা, দিন মানে হলো দল, পদ্ধতি। আমার বন্ধুগণ, নাম্বার 2 প্রশ্ন হবে ওমা দীনুক, তোমার দলটা কি ছিল? ইসলাম। দুনিয়াতে যার দলের নামের সাথে ইসলাম শব্দ যোগ নাই, সে ব্যক্তির দল কি ইসলামী দল হয় নাকি? বলেন। অবশ্যই তার দল করতে হবে ইসলামী দল। কার কথা? এই দলটা কে দিয়েছেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট মনোনীত দিন হলো, মনোনীত দল হলো একমাত্র ইসলাম। কে মনোনয়ন দিয়েছেন? ইসলামটা কার? বলেন। আল্লাহ। নাম্বার 3 হলো ওমান হাদার রাজুল, এই লোকটাকে আমার নবীর ছবির সামনে ধরা হবে। আমার নবীর ছবি যখন সামনে ধরা হবে, তখন ভালো যারা বান্দা হবে, সেই সময় চোখের পানি ফেলে ফেলে বলবে, আল্লাহ এই রাসূলকে মহব্বত করতে গিয়ে আমার হাত কেটেছে, এই রাসূলকে মহব্বত করতে গিয়ে আমার পা কেটেছে, এই রাসূলের দল করতে গিয়ে আমাকে দেশ ছাড়া করেছে, এই রাসূলের দল করতে গিয়ে আমাকে কত গালিগালাজ শুনতে হয়েছে। আল্লাহ এই লোকটা হচ্ছে আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কবরে প্রশ্ন হবে কয়টা? বলেন। আসতে বলবেন না, কয়টা? বলেন। এখানে আইনদাতার ব্যাপারে প্রশ্ন হবে, দলের প্রশ্ন মনে হয় নাই। হ্যাঁ, আছে না নাই? বলেন, আছে না নাই? আচ্ছা, আবার নেতার প্রশ্ন আছে না নাই? বলেন। নেতার প্রশ্নটাও আছে, কোন দিকে যাবেন আপনি? আমার ভাইয়েরা, নাম্বার 14 হলো মুমিনদের মাঝে পরস্পর সম্পর্ক মজবুত করতে হবে। কোনো গন্ডগোল করা যাবে না, কোনো ফিতনা ফাসাদ সৃষ্টি করা যাবে না। আমরা সব, আমাদের পরিচয় হলো আমরা এক আল্লাহে বিশ্বাসী, এক নেতায় বিশ্বাসী, এক দলে বিশ্বাসী, এক কিতাবে বিশ্বাসী। ঠিক কি না?
আমরা এক থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ এই বান্দাকে জান্নাত দিয়ে দিবেন। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। সর্বশেষ 15 নম্বর হলো অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা থেকে মুক্ত হয়ে ইহসানের ন্যায়পরায়ণতা, হাক্কুল ইবাদকে আদায় করা, হাক্কুল ইবাদকে লালন করা। বান্দার কোনো হক নষ্ট করা যাবে না, বান্দার কোনো হকের দিকে হাত দেওয়া যাবে না, ইতিমের মাল মেরে খাওয়া যাবে না, সুদের ধারে পাশে যাওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, ইতিমের মাল মেরে খাওয়া যাবে না, বোনের সম্পত্তি মেরে খাওয়া যাবে না। বোনের সম্পত্তি মেরে খাওয়া হাজি ভাই রাজশাহী নাই, আসতে বলবেন না, আছে না নাই? হাজি ভাই, কি ভাই? হাজি ভাই। তাহলে হজ করছে কার টাকা দিয়ে? কার ধান বেচা টাকা দিয়ে? বলেন। বোনের সম্পত্তি ধান বেচা টাকা দিয়ে হজ করে আসছে। হজ হবে? হবে না। এগুলো ঠিক রাখবেন, হক ঠিক রাখবেন, জান্নাত ঠিক থাকবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। যার হক ঠিক নাই তার জান্নাত ঠিক নাই। এরপর আপনার বাড়ির পিছনে আপনার প্রতিবেশীর বাড়ি, একটু গন্ডগোল লাগছে, রাস্তা নাই হাঁটার, আপনার জায়গা দিয়ে হাঁটে, গন্ডগোল লাগছে, ঠিক রাস্তার মাঝখানে খোঁটা মারে। এটা মনে রাজশাহী চারঘাটটা এগুলোতে নাই মনে হয়। খোঁটা মারার লোক আছে নাকি? আচ্ছা, খোঁটা যে মারলেন জায়গাটা কার? কই? এই তো কইছে একজন, আমার আমার। হ্যাঁ, কে যেন কইছে না, আমার আমার না, জমিনটা কার? জমিনটা কার? আর যার জন্য আপনি খোঁটা মারলেন ওই বান্দাটাও কার? কত বড় জুলুম আপনি করলেন। এই জুলুম করা যাবে না, এই হক নষ্ট করা যাবে না। আপনি কি জানেন দুনিয়াতে যদি কেউ কারো রাস্তা বের করে দেয়, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা বের করে দেয়। অনেক কথা যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কষ্ট পেয়েছেন মনে হয়? কষ্ট পাননি তো? অনেক মা বোন আসছেন, মা বোনদেরকে বলবো, সবার বাড়িতে মা বোন আছে, বউ নামাজ পড়ে না, কি করবেন? পিটবেন? কি করবেন? আদর করবেন? নামাজ না পড়ো খুব ভালো, কি করবেন বলেন? হ্যাঁ, আদেশ দিয়েও কাম হয় না, কি করবেন? হায় হায় হায়, কি করে? এ তো সব হার্ড লাইনে যায়। এত সস্তা নাকি? আবার অনেকে কয় মারবো, যে কইছো বিয়ে করে নাই, বুঝলেন? বউ মারা এত সস্তা? বউ মারাও সস্তা না। ফাইন করে বুঝাবেন, বলবে দেখো একসঙ্গে বাজারে যাই, দুনিয়ার শপিং এ যাই, দুজন একসঙ্গে মার্কেটিং করি, স্বামী স্ত্রী কত মিল, ঘোরাফেরা করি, চলো না আমরা নামাজটা পড়ি, জান্নাতের মার্কেট আমরা একসঙ্গে মার্কেটিং করবো। কথা শুনবে না কেন? সম্পর্ক করতে হবে শুধু দুনিয়ার জন্য না আখিরাতের জন্য। স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু দুনিয়ার জন্য আখিরাতের জন্য। একজন একটু আগে যাবে, একজন একটু পরে যাবে, কিন্তু আমরা যেন জান্নাতের সিঁড়িতে যেন সাক্ষাৎ হয়ে যায় এমন সম্পর্ক স্ত্রীর সঙ্গে গড়ে তুলবো। আসতে কয়, জোরে কয় ইনশাআল্লাহ। দেখেন বাচ্চারাও কয় ইনশাআল্লাহ, বিয়ে করেই নাই কিন্তু ভবিষ্যতে বিয়ে শাদী কইরে এরপরে ইনশাআল্লাহ, নাকি? আসো, যা হয়েছে আমরা শেষের দিকে যাচ্ছি, আমরা দোয়া করব। গজল শুনবেন? অনেক রাত হয়ে গেছে, এখন আগ্রহ আছে আপনাদের? সবার কি আগ্রহ আছে? দেখা যাক ইনশাআল্লাহ। হ্যাঁ, আর তো সময় নেই, অনেক রাত হয়ে গেছে। যে আমি মানসিক ভাবে আমি কিন্তু আক্রান্ত হয়েছে মনে করিনি, এটা যতটুকু হয়েছে এখানে শেষ করে ফেলবো আমরা। সবাই আমাদের ভাই, সবাই আমাদের কি বলেন? যা হয়েছে এখানেই শেষ। সবার মাইন্ড একরকম হয় না, তাই না? হাতের 5টা আঙ্গুল কি একরকম
সম্ভব হয়? মেনি ম্যান মেনি মাইন্ডস, এটা আসতেই পারে। এটা নিয়ে যেন কোনো জল্পনা কল্পনা, কে করলো ওরে দেখে ছাড়বো, এই না না। আমরা ওয়াল কাযিমিনাল গাইজ ওয়াল আফিনা আনিন নাস, রাগকে আমরা সংবরণ করব, মাফ করে দেব। আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে, জি, আল্লাহ আমাদেরকে সক্ষতা এবং মহাব্বত নিয়ে আমাদের চলার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। একজন লিখে দিয়েছেন, হুজুর এই গজলটা আপনি গাবেন। আমি মনে হয় এই গজলটা বহুদিন যাবত গাই না, তো আজকে যেহেতু উনি বলে দিয়েছেন, তো সেই গজলটা গেয়েই আমরা দোয়ার দিকে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। জি, আমি দোয়া চাই সবার কাছে, সবাইকে আমার জন্য দোয়া করবেন, সবাইকে আমার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আপনার আল্লাহ যেন আমাদেরকে আরশ আজিমের ছায়ায় একসাথে যেন হাসরে থাকার তৌফিক দান করেন। মাফ করে দাও, মাফ করে দাও মাওলা তোমার রহমান নাম নিয়ে, মাফ করে দাও মাওলা তোমার রহমান নাম নিয়ে, কবুল করে নাও গো দয়াল, কবুল করে নাও গো দয়াল, এই গুনাহগার বান্দারে মাফ করে দাও। যত গুনাহ করি মাওলা গোপনে, সকল গুনাহ মাফ করে দাও নিজ গুণে। জোরে বলি আমিন। তুমি যদি দাও তাড়ি, যাব কার কাছে? তুমি ছাড়া মালিক আমার আর কি কেহ আছে? রহিম তুমি দয়ার সাগর, কবুল করো আমারে, মাফ করে দাও। বলেন মাফ করে দাও মাওলা তোমার রহমান নাম নিয়ে, মাফ করে দাও মাওলা তোমার রহমান নাম নিয়ে, কবুল করে নাও গো দয়াল, কবুল করে নাও গো দয়াল, এই গুনাহগার বান্দারে মাফ করে দাও। জোরে বলি আমিন। জি, আসেন আমরা এখন দোয়ার দিকে যাই। সবাই ফজর পড়বেন তো ইনশাআল্লাহ? ফজর পড়বেন কারা কারা দেখি একটু? ফজর কারা কারা পড়বেন? ফজর যার হয় তার 5 ওয়াক্ত নামাজি হয়, ঠিক আছে না? যে ফজর যার হবে তার 5 ওয়াক্ত নামাজি হবে। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আমার রিজিক দিয়েছে তা থেকে কিছু তুমি খরচ করো কার পথে? আল্লাহর পথে। নাম্বার 7 হলো মন্দকে প্রতিহত করে ভালোকে প্রতিষ্ঠা করো। ইদফা বিল্লাতি হিয়া আহসান। মন্দকে প্রতিহত করতে হবে, সত্যকে প্রতিষ্ঠা করতে হবে জান্নাত পাওয়ার জন্য। নাম্বার 8 হলো শিরিক থেকে দূরে থাকতে হবে। শিরিক আছে যার, জান্নাত বাজেয়াপ্ত হয়ে যাবে তার। শিরিক নাই যার, জান্নাত ওয়াজিব হয়ে যাবে তার। জোরে বলি সুবহানাল্লাহ। এই দেশে শিরিক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? শিরিকের ছড়াছড়ি। আমার বন্ধুগণ, মুসলমান কোনো মূর্তি বানাতে পারে না। হিন্দু ভাইয়েরা মূর্তি বানাবেন, মন্দির বানাবেন, মন্দিরে তারা মূর্তি রাখবেন, তারা তাদের ধর্ম পালন করবেন, কোনো আপত্তি নাই, কোনো সমস্যা নেই। বরঞ্চ ওই মন্দিরকে পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের। আমরা পাহারা দেব, তারা দায়িত্ব পালন করবে, তারা তাদের ধর্মের কাজ করবে, সমস্যা নেই। কিন্তু একজন মুসলমান কখনো মূর্তি বানাতে পারে না। আমার দেশে মুসলমান মূর্তি পূজক আছে না নাই? আছে না নাই? আচ্ছা, এখানে আমাদের কথা আছে, এখানে আমরা কথা বলবো। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল কোন
দোষে দোষী বানায়? বলেন তো, বলেন 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 বলেন। এই তো কথা শেষ, কথা ক্লিয়ার। আবার উল্টা বুঝবেন না, আবার এটা বুঝবেন না যে হুজুর বলে গেছে সামনে যত মূর্তি আছে সব ভেঙে শেষ করো। হিন্দু ভাইদের কোনো মূর্তিতে হাত দেওয়া যাবে না, কিন্তু মুসলমান মূর্তি বানাবে এটা মুসলমান সহ্য করতে পারবে না। এখানে কথা বলার দরকার আছে না নাই? আচ্ছা, আপনি নামাজ পড়বেন, আপনি শিরকের কাজ করবেন। বিশেষ দিন আসবে, সামনে খালি পায়ে যাবেন, কয়েকটা পিলার খাড়া করা আছে, পিলারের সামনে গিয়ে ফুল দিয়ে সম্বোধন করবেন নির্দিষ্ট দিনে। কল্লা দেব, আল্লাহ দেব না, আল্লাহকে বাদ দিতে পারবো না, শিরকের কাজ করতে পারবো না। শিরকের ধারে পাশে গেলে সে জান্নাতে না জাহান্নামী? জাহান্নামী। আইন মানবো কার? যদি বান্দার আইন মানে তাহলে কি করা হবে বলেন? বলেন বলেন, কি করা হবে? শিরক করা হবে। বাস, আল্লাহর আইন মানবো, ইমানদার হয়ে যাব। আল্লাহর আইন না মেনে দুনিয়ার আইন মানবো, মুশরিক হয়ে যেতে হবে। কথা ক্লিয়ার? নাম্বার 9, ধৈর্য ধরবো। কি ধরবো বলেন? ধৈর্যের দরকার আছে না নাই বলেন তো? আচ্ছা, ধৈর্য ধরতে হবে। ধৈর্যের পুরস্কার কে দিবে? আস্তে, ধৈর্যের পুরস্কার কে দিবেন? আল্লাহ দিবেন। নাম্বার 10 হলো তওবা করতে হবে। যা ভুল করে ফেলেছে জীবনে যদি তওবা করেন, তওবার মতো তওবা করেন, ভুল হয়ে গেছে আল্লাহ মাফ করে দাও, সবকিছু ভুল করে ফেলছে আর ভুল করব না। আল্লাহ সেই সময় এত খুশি হয়ে যান, আত্তাইবু মিনাদ যামবি কামান লা যামবালা। যার তওবা কবুল হয়ে যায় তার আগের জীবনের কোন একটা গুনাহ থাকে না। জোরে কোন সুবহানাল্লাহ। মাফ চাইবো কার কাছে? আস্তে, মাফ চাইবো কার কাছে? আল্লাহর কাছে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা শাইআ। জোরে বলুন আল্লাহু আকবার। তবে যারা তওবা করবে, ঈমান আনবে, নেক আমল করবে, তারাই জান্নাত পেয়ে যাবে। তাদের প্রতি চুল পরিমাণ কোনো জুলুম করা হবে না। জান্নাত পেতে তাদেরকে বিলম্ব করা হবে না। সম্মানজনক ফেরেশতা তাদেরকে নিয়ে সরাসরি জান্নাতে ঢুকায় দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তওবা করব কার কাছে? আস্তে বলুন, কার কাছে? গুনাহ হবে আমার, মাফ করবেন কে? তওবা করবে বান্দা, মাফ করবে আল্লাহ। আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু কৌশল করে কোনো গুনাহ করা যাবে না। হঠাৎ করে কোনো ভুল হয়ে গেছে, আল্লাহ আমাকে মাফ করে দাও। সে তো ইমানদারটাকে প্রকৃতি ইমানদার বলা হয়, যে বান্দা কোনো একটা ভুল করার পর তার বুকের মধ্যে ছটফট করে, অনুতপ্ত হয়, আরে এই ভুলটা কেন করলাম। এই অনুতপ্ততা যার মধ্যে আছে, ঈমানও তার মধ্যে আছে। নাম্বার 11 হলো আল্লাহর পথে জিহাদ করা। আল্লাহর পথে কি করা? জিহাদ করতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না বান্দার আইন জমিন থেকে উৎখাত না করে আল্লাহর দ্বীন বিজয় না হয়েছে, ততক্ষণ পর্যন্ত জিহাদ চালাতে হবে। কার কথা? লিয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 12 হলো পাপের উপরে অবিচল না থাকা, মহান আল্লাহর উপরে ক্ষমা, মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। এই গুণ আছে যার, জান্নাত আছে তার। নাম্বার 13 হলো আল্লাহ সত্যের পথে অবিচল থাকতে হবে, আর একজন ব্যক্তির আদেশ মান্য করতে হবে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে মানবো আমরা 1 আনা না 16 আনা। নামাজে মানবো, সমাজে মানার দরকার নাই। নামাজে মানবো, রাজনীতি করতে মানার দরকার নাই। আমার রবকে বলেন, যদি আমার রবকে, আমার নেতাকে বলেন। এক জায়গার না সব জায়গায়? এক জায়গার না সব জায়গায়? আমার রাসূল নেতা কি নামাজেও না সমাজেও? রাজনীতিতে, ব্যবসায়, সব জায়গায় আমার নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু উসওয়া হাসানাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ক্লিয়ার কথা।
আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আনুগত্যের ব্যাপারে বলছেন, ওয়া মাইয়ুতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আনুগত্য কাকে বলে দেখেন, সাহাবে কেরামদের জীবনটা দেখেন। সাহাবে কেরাম নবীর শুধু কথা শুনেছেন, কোনো তর্ক বিতর্ক করেন নাই, যা বলেছেন হুবহু তিনি ফলো করেছেন, লোকমা দেন নাই তারা। রাসূলকে মেনেছেন জীবনের সকল জায়গায়। রাসূল শুধু ডাক দিয়েছেন, সাহাবীরা চলো জিহাদের ডাক এসেছে। কেউ বলেন না আমার ব্যবসা আছে, কেউ বলেন না আমার পরিবার আছে, সব কিছু ছেড়ে দিয়া ঝাঁপিয়ে পড়েছেন জিহাদের প্রান্তরে। আমার বন্ধুগণ, আনুগত্য যেমন একটা সবের কাজ, যেমন একটা বরকতের কাজ। নবীর প্রতি আনুগত্য আছে যার, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়া মাইয়ুতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আনুগত্য যার পুরোপুরি হয়ে যাবে, সফলতা তার পুরোপুরি হয়ে যাবে। রাসূলকে আংশিক মানা যাবে না। রাসূল যদি বলেন, ও সাহাব, ও আমার উম্মত, তুমি আমাকে মেনেছিলে নামাজে, কিন্তু পলিটিক্যাল ফিল্ড আমাকে মানো নাই, দলীয় কার্যক্রম আমাকে মানো নাই, বলেন তো সেই দিন কোনো উত্তর দিতে পারবো নাকি? বলেন। আমাকে যখন কবরে নেওয়া হবে, 3টা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন? বলেন কয়টা প্রশ্ন? নাম্বার 1 হলো মার রব্বুক, তোমার রবকে। তোমার রবকে, রব মানে কি? রব মানে হলো আইনদাতা। রব মানে কি বলেন? আইনদাতা। তোমার রবকে, বলেন কে? কিন্তু আইনটা মানেন বান্দা, তখন বলবেন বান্দা। কি তখন কি বলবেন? বান্দা। তোমার রব মানে তোমার আইনদাতাকে, তোমার বিধানদাতাকে। তুমি কার বিধান মেনে চলেছো, সেই দিন আমি বলে ফেলবো আল্লাহ রব্বি, আল্লাহ তুমি আমার আইনদাতা। এরপরে বলা হবে ওমা দীনুক, তোমার দলটা কি? দলের আরবি হলো দিন। দলের আরবি কি বলেন? আরো জোরে, দলের আরবি কি? দিন। পার্টির আরবি হলো দিন। দিনের 19টা ব্যাখ্যা আছে, 19টা অর্থ আছে। এর মধ্যে দিন মানে হলো জীবন বিধান, দিন মানে হলো বিচার দিবস, দিন মানে হলো জীবন ব্যবস্থা, দিন মানে হলো দল, পদ্ধতি। আমার বন্ধুগণ, নাম্বার 2 প্রশ্ন হবে ওমা দীনুক, তোমার দলটা কি ছিল? ইসলাম। দুনিয়াতে যার দলের নামের সাথে ইসলাম শব্দ যোগ নাই, সে ব্যক্তির দল কি ইসলামী দল হয় নাকি? বলেন। অবশ্যই তার দল করতে হবে ইসলামী দল। কার কথা? এই দলটা কে দিয়েছেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট মনোনীত দিন হলো, মনোনীত দল হলো একমাত্র ইসলাম। কে মনোনয়ন দিয়েছেন? ইসলামটা কার? বলেন। আল্লাহ। নাম্বার 3 হলো ওয়ামান হাদার রাজুল, এই লোকটাকে আমার নবীর ছবি সামনে ধরা হবে। আমার নবীর ছবি যখন সামনে ধরা হবে, তখন ভালো যারা বান্দা হবে, সেই সময় চোখের পানি ফেলে ফেলে বলবে, আল্লাহ এই রাসূলকে মহব্বত করতে গিয়ে আমার হাত কেটেছে, এই রাসূলকে মহব্বত করতে গিয়ে আমার পা কেটেছে, এই রাসূলের দল করতে গিয়ে আমাকে দেশ ছাড়া করেছে, এই রাসূলের দল করতে গিয়ে আমাকে কত গালিগালাজ শুনতে হয়েছে। আল্লাহ এই লোকটা হচ্ছে আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কবরে প্রশ্ন হবে কয়টা? বলেন। আসতে বলবেন না, কয়টা? বলেন। এখানে আইনদাতার ব্যাপারে প্রশ্ন হবে, দলের প্রশ্ন মনে হয় নাই। হ্যাঁ, আছে না নাই? বলেন, আছে না নাই? আচ্ছা, আবার নেতার প্রশ্ন আছে না নাই? বলেন। নেতার প্রশ্নটাও আছে, কোন দিকে যাবেন আপনি? আমার ভাইয়েরা, নাম্বার 14 হলো মুমিনদের মাঝে পরস্পর সম্পর্ক মজবুত করতে হবে। কোনো গন্ডগোল করা যাবে না, কোনো ফিতনা ফাসাদ সৃষ্টি করা যাবে না। আমরা সব, আমাদের পরিচয় হলো আমরা এক আল্লাহে বিশ্বাসী, এক নেতায় বিশ্বাসী, এক দলে বিশ্বাসী, এক কিতাবে বিশ্বাসী, ঠিক কি না? আমরা এক থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ এই বান্দাকে জান্নাত দিয়ে দিবেন। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার।
সর্বশেষ 15 নম্বর হলো অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা থেকে মুক্ত হয়ে ইহসানের ন্যায় পরায়ণতা, হাক্কুল ইবাদকে আদায় করা, হাক্কুল ইবাদকে লালন করা। বান্দার কোনো হক নষ্ট করা যাবে না, বান্দার কোনো হকের দিকে হাত দেওয়া যাবে না, ইতিমের মাল মেরে খাওয়া যাবে না, সুদের ধারে পাশে যাওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, ইতিমের মাল মেরে খাওয়া যাবে না, বনের সম্পত্তি মেরে খাওয়া যাবে না। বনের সম্পত্তি মেরে খাওয়া হাজি ভাই রাজশাহী নাই, আসতে বলবেন না, আছে না নাই? হাজি ভাই, কি ভাই? হাজি ভাই। তাহলে হজ করছে কার টাকা দিয়ে? কার ধান বেচা টাকা দিয়ে? বলেন। বনের সম্পত্তি ধান বেচা টাকা দিয়ে হজ করে আসছে। হজ হবে? হবে না। এগুলো ঠিক রাখবেন, হক ঠিক রাখবেন, জান্নাত ঠিক থাকবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। যার হক ঠিক নাই তার জান্নাত ঠিক নাই। এরপর আপনার বাড়ির পিছনে আপনার প্রতিবেশীর বাড়ি, একটু গন্ডগোল লাগছে, রাস্তা নাই হাঁটার, আপনার জায়গা দিয়ে হাঁটে, গন্ডগোল লাগছে, ঠিক রাস্তার মাঝখানে খোঁটা মারে। এটা মনে রাজশাহী জায়গাটা এগুলোতে নাই মনে হয়। খোঁটা মারা লোক আছে নাকি? আচ্ছা, খোঁটা যে মারলেন জায়গাটা কার? কই? এই তো কইছে একজন, আমার আমার। হ্যাঁ, কে যেন কইছে না, আমার আমার না, জমিনটা কার? জমিনটা কার? আর যার জন্য আপনি খোঁটা মারলেন ওই বান্দাটাও কার? কত বড় জুলুম আপনি করলেন। এই জুলুম করা যাবে না, এই হক নষ্ট করা যাবে না। আপনি কি জানেন, দুনিয়াতে যদি কেউ কারো রাস্তা বের করে দেয়, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা বের করে দেয়। অনেক কথা যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কষ্ট পেয়েছেন মনে হয়? কষ্ট পাননি তো? অনেক মা বোন আসছেন, মা বোনদেরকে বলবো, সবার বাড়িতে মা বোন আছে, বউ নামাজ পড়ে না, কি করবেন? পিটবেন? কি করবেন? আদর করবেন? নামাজ না পড়ো খুব ভালো, তাহলে কি করবেন বলেন? হ্যাঁ, আদেশ দিয়েও কাম হয় না, কি করবেন? হায় 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 হায়, কি করবেন? এ তো সব হার্ড লাইনে যায়। এত সস্তা নাকি? আবার অনেকে কয় মারবো, যে কইছো বিয়ে করে নাই, বুঝলেন? বউ মারা এত সস্তা? বউ মারাও সস্তা। ফাইন করে বুঝাবেন, বলবেন দেখো একসঙ্গে বাজারে যাই, দুনিয়ার শপিং এ যাই, দুজন একসঙ্গে মার্কেটিং করি, স্বামী স্ত্রী কত মিল, ঘোরাফেরা করি, চলো না আমরা নামাজটা পড়ি, জান্নাতের মার্কেট আমরা একসঙ্গে মার্কেটিং করবো। কথা শুনবে না কেন? সম্পর্ক করতে হবে শুধু দুনিয়ার জন্য না আখিরাতের জন্য। স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু দুনিয়ার জন্য আখিরাতের জন্য। একজন একটু আগে যাবে, একজন একটু পরে যাবে, কিন্তু আমরা যেন জান্নাতের সিঁড়িতে যেন সাক্ষাৎ হয়ে যায় এমন সম্পর্ক স্ত্রীর সঙ্গে গড়ে তুলবো। আসতে কয়, জোরে করে ইনশাআল্লাহ। দেখেন বাচ্চারাও কয় ইনশাআল্লাহ, বিয়ে করেই নাই কিন্তু ভবিষ্যতে বিয়ে শাদী কইরা এরপরে ইনশাআল্লাহ, নাকি? আসো, যা হয়েছে আমরা শেষের দিকে যাচ্ছি, আমরা দোয়া করব। গজল শুনবেন? অনেক রাত হয়ে গেছে, এখন আগ্রহ আছে আপনাদের? সবার কি আগ্রহ আছে? দেখা যাক ইনশাআল্লাহ। হ্যাঁ, আর তো সময় নেই, অনেক রাত হয়ে গেছে। যে আমি মানসিক ভাবে আমি কিন্তু আক্রান্ত হয়েছে মনে করিনি, এটা যতটুকু হয়েছে এখানে শেষ করে ফেলবো আমরা। সবাই আমাদের ভাই, সবাই আমাদের কি বলেন? যা হয়েছে এখানেই শেষ। সবার মাইন্ড তো একরকম হয় না, তাই না? হাতের 5টা আঙ্গুল কি একরকম হয়? মেনি ম্যান মেনি মাইন্ডস, এটা আসতেই পারে। এটা নিয়ে যেন কোনো জল্পনা কল্পনা, কে করলো ওরে দেখে ছাড়বো, এই না না। আমরা ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, রাগকে আমরা সংবরণ করব, মাফ করে দেব। আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে, জি আল্লাহ আমাদেরকে সক্ষতা এবং মহব্বত নিয়ে আমাদের চলার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। একজন
লিখে দিয়েছেন, হুজুর এই গজলটা আপনি গাবেন। আমি মনে হয় এই গজলটা বহুদিন যাবৎ গাই না, তো আজকে যেহেতু উনি বলে দিয়েছেন, তো সেই গজলটাকেই আমরা দোয়ার দিকে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। জি, আমি দোয়া চাই সবার কাছে, সবাইকে আমার জন্য দোয়া করবেন, সবাইকে আমার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আপনার আল্লাহ যেন আমাদেরকে আরশ আজিমের ছায়ায় একসাথে যেন হাসরে থাকার তৌফিক দান করুন। মাফ করে দাও, মাফ করে দাও মাওলা তোমার রহমান নাম নিয়ে, মাফ করে দাও মাওলা তোমার রহমান নাম নিয়ে, কবুল করে নাও গো দয়াল, কবুল করে নাও গো দয়াল এই গুনাহগার বান্দারে মাফ করে দাও। যত গুনাহ করি মাওলা গোপনে, সকল গুনাহ মাফ করে দাও নিজ গুণে। জোরে বলি আমিন। তুমি যদি দাও তাড়ি যাব কার কাছে, তুমি ছাড়া মালিক আমার আর কি কেহ আছে। রহিম তুমি দয়ার সাগর, কবুল করো আমারে, মাফ করে দাও। বলেন মাফ করে দাও মাওলা তোমার রহমান নাম নিয়ে, মাফ করে দাও মাওলা তোমার রহমান নাম নিয়ে, কবুল করে নাও গো দয়াল, কবুল করে নাও গো দয়াল এই গুনাহগার বান্দারে মাফ করে দাও। জোরে বলি আমিন। জি, আসেন আমরা এখন দোয়ার দিকে যাই। সবাই ফজর পড়বেন তো ইনশাআল্লাহ? ফজর পড়বেন কারা কারা দেখি একটু, ফজর কারা কারা পড়বেন? ফজর যার হয় তার 5 ওয়াক্ত নামাজি হয়, ঠিক আছে না? যে ফজর যার হবে তার 5 ওয়াক্ত নামাজি হবে। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ। আমার নবীকে প্রশ্ন করা হলো আসহাবে কাহাফ কারা, জুলকারনাইনকে রূহটা কি, এই 3টি বিষয়ে যখন প্রশ্ন করা হলো, আমার নবীজি বললেন তোমরা আমাকে যে প্রশ্ন করেছো এই প্রশ্নের জবাব আমি আগামীকালকে দেব। কিন্তু সেই দিন তিনি ইনশাআল্লাহ শব্দটা বলতে ভুলে গেছেন। সব কাজে ইনশাআল্লাহ বলার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? যে কোনো কাজ ভবিষ্যতের জন্য করব বলে ফেলবো ইনশাআল্লাহ, অমুকের বাড়ি পুড়ে ফেলবো ইনশাআল্লাহ, হ্যাঁ এটা বলা যাবে? ইনশাআল্লাহ শব্দ কখনো বাদ দেওয়া যাবে না। আমি কালকে যাব ইনশাআল্লাহ, এই কাজটা করব ইনশাআল্লাহ। যে কোনো কাজ আপনি করতে যাবেন ইনশাআল্লাহ বললে পরে বরকত দিয়ে দিবেন তিনি আমাকে। আমার নবীজি সেই দিন হঠাৎ করে সেই সবসময় ইনশাআল্লাহ বলেন, কিন্তু এই 3টা প্রশ্ন শোনার সঙ্গে সঙ্গে তিনি বলছেন এই 3টা প্রশ্নের জবাব আমি আগামীকালকে দেব ইনশাআল্লাহ। সেদিন বাদ পড়েছে। তিনি আয়াত নাযিলের অপেক্ষায় ছিলেন, ওহী নাযিলের অপেক্ষায় তিনি ছিলেন। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন চলে গেল। বেশ কিছু সময় যখন চলে গেল, শেষ পর্যন্ত আরবের কুরাইশ বলে ফেললো মুহাম্মাদের রব মুহাম্মদকে ছেড়ে চলে গেছে। যেরকম নাউজুবিল্লাহ। এমন ধরনের হেয় প্রতিপন্ন করে আমার নবীর সামনে তারা গালমন্দ
বিভিন্ন কটু কথা হেয় প্রতিপন্ন করে কথা বলা শুরু করে দিল। আমার নবী চুপচাপ থাকলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হলো, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা وقل عسى أن يهديني ربي لأقرب من هذا رشدا جرب الله أكبر হে রাসূল, আপনি কখনো কোন কাজের ইচ্ছা করতে নিয়ে কখনো ইনশাআল্লাহ শব্দটা বাদ দিবেন না, কখনো বলবেন না আমি আগামী কালকে এই কাজটা করব, কিন্তু ইনশাআল্লাহ বাদ দিবেন না, সেটা ইনশাআল্লাহ বলবেন। যে বান্দা সকল কাজে ভবিষ্যৎ কোনো কাজ বাস্তবায়নের জন্য ইনশাআল্লাহ বলবে, আল্লাহ তার সমস্ত কাজের মধ্যে 16 আনা বরকত দিয়ে ভরপুর করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার। তোমাদের ভিতরে এমন একটা টিম থাকা দরকার, এমন একটা দল থাকা দরকার যারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে এবং মানুষকে ভালো কাজের দিকে ডাকবে এবং নিজে তারা ভালো করে ঈমান আনবে। কার কথা বলেন? আসতে বলবেন না, কার কথা? আমি চুরি করব না, কাউকে চুরি করতে দেব না। আমি জিনা করব না, কাউকে জিনা করতে দেব না। যদি কেউ ডাকাতি করে আমি তার হাত কেটে দেব, পা কেটে দেব। বিধানগুলো কার? আসতে বলবেন না, কার? আজকে যদি আপনি আমাকে এই সমস্ত কথাগুলো না বলতে দেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তু আইদাহুমা, চোর চুন্নি চুরি করে ধরা পড়েছে, চোরেরও হাত কাটো, চুন্নিরও হাত কাটো। জিনা করে ধরা পড়েছে, প্রকাশ্যে তাকে ধরে নিয়ে তাকে পাথর মেরে গর্দান উড়ায় দাও। কার বিধান বলেন? এই বিধান আসেন যারা আছেন, যদি বলেন যে এগুলো করা যাবে না, তাহলে ওই আয়াতগুলো কেটে দেন, কাটেন ওই আয়াতগুলো। কি ঠিক আছে না? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা, চোর চুন্নি ধরা পড়ছে হাত কাটো। আমাদের দেশে এই বিধান আছে? এটা কোথায় আছে বলেন? কোথায় আছে বলেন? এই আয়াতকে মানবেন না? মানবেন কিনা বলেন? মানবেন, ঈমান আছে। মানবেন না কি নাই? ঈমান নাই। ওই আয়াতকে কেউ কাটতে পারবে? কাটতে পারবে না। আমার নবীর সময়ে একজন মহিলা চুরি করে ধরা পড়েছে। আমার নবীজি চুরি করে ধরা পড়ার পর করলেন কি? রাসূল বললেন, ওই মহিলাকে সোজা নিয়ে যাও, প্রকাশ্যে সবার চোখের সামনে তার হাতটা কেটে ফেলে দাও। এমন কথা যখন বলা হলো, ওই মহিলা ছিলেন সম্ভ্রান্ত পরিবারের মহিলা ছিল, ধনী পরিবারের মহিলা ছিল, তার নাম ফাতিমা। নবীর মেয়ের নাম ফাতিমা। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বলা হলো, ওই মহিলা আত্মীয় স্বজন এসে বলতেছে, আমাদের ঘরের মেয়ে, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, মান সম্মান সব শেষ হয়ে যাবে, নাক কাটা যাবে। দেখুন তো দয়া করে শাস্তিটা লঘু করা যায় নাকি? নবীর সামনে যখন ওমর ফারুক এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, সম্ভ্রান্ত পরিবারের মেয়েটা, দেখুন তো শাস্তিটা লঘু করা যায় নাকি? নবীর চোখ লাল হয়ে গেল, রক্তিমাকার ধারণ করে আমার নবী এক পর্যায়ে রাসূল বলে ফেললেন, শোনো, এই মুহূর্তে যদি এই বংশের মেয়ে ফাতিমা চুরি করে ধরা না পড়ে, যদি ফাতিমা বিনতে মুহাম্মদ, আমার কলিজার টুকরা আদরের দুলালি ফাতিমা যদি চুরি করে ধরা পড়তো, সবার চোখের সামনে আমি রাসূল তার হাতটা টেনে ধরে হাত কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার বলবেন না? রাসূল বিচারক ছিলেন। রাসূল কি বিচারক মানবেন না? আপনার ঈমান নাই।
আমার নবীজির সময় একজন মদিনার উপকণ্ঠ থেকে এক রাখালকে হত্যা করে উটগুলো অপহরণ করে নিয়ে যাচ্ছিল। খুন করে যখন উটগুলো অপহরণ করে নিয়ে চলে যাচ্ছিল, নবীর কানে সংবাদ চলে এলো। রাসূল বললেন, ওই অপহরণকারীকে যেখানেই পাবে ধরে ফেলো। ধরে ফেলা হলো। সহিহ হাদিস এটা। নবীজি বললেন, যেমন করে রাখালকে সে হত্যা করেছে তেমন করে তাকেও হত্যা করো। সেই খুনিটা রাখালকে হত্যা করার সময় তার হাত কেটেছিল, পা কেটেছিল, মাথা কেটে ফেলেছিল। রাসূল বললেন, যেমন করে ওই রাখালকে হত্যা করা হয়েছে এই ডাকাতকে তেমন করে হত্যা করো। হাত কাটা হলো, পা কাটা হলো। এরপরে গর্দান কাটা হবে। এমন সময় ছটফট করতেছিল আর মরুভূমির বালুগুলো চাটতে চাটতে বলতেছিল, ভাইরা এক গ্লাস পানি দেওয়া যায় নাকি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া হচ্ছে, মায়া হচ্ছে, আল্লাহর বান্দা তো পানি চায়। হুজুর আমরা কি করব? রাসূল বললেন, ও আমার সাহাবীরা, দয়া দেখাচ্ছ তুমি কাকে? তাকে প্রশ্ন করে দেখো তো, তার অবস্থা জেনে দেখো তো, সে কি আমার ওই রাখাল সাহাবীকে যখন খুন করতে নেয় সে কি তাকে পানি দিয়েছিল নাকি না পানি দেয় নাই? অসম্ভব, এক চুল পরিমাণ পানি দিবা না। ওই মরুভূমির বালুগুলো চাটতে চাটতে তাকে দুনিয়া থেকে বিদায় হতে দাও। সিদ্ধান্ত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম জুমার খুতবায় আমরা প্রায় শুনি, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আদালত কায়েম করতে হবে। আদালত কায়েম হবে কখন? ইসলাম যখন রাষ্ট্রীয় পর্যায়ে চলে যাবে। ঠিক কিনা বলেন? ইসলাম শুধু ব্যক্তি জীবনে থাকবে না, ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে আসবে। ঠিক কিনা বলেন? ইসলাম সব জায়গায় দরকার আছে না নাই? ইসলামকে সব জায়গায় মানবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। মাহফিলে বিভিন্ন মতের মানুষ থাকতে পারে, কিন্তু যখন আমরা মাহফিলে বসবো তখন ভাবতে হবে আমি কোন মতের না, আমি কোরআনের মতের। ঠিক আছে না? কিসের মতের বলেন? আপনি আপনার মতকে বিজয়ী করার জন্য যখন আপনি আলোচনা শুনবেন, আপনি আলোচনায় কোনো বরকত পাবেন না, হেদায়েত পাবেন না। কোরআন কি বলে শুনি, কোরআন কি রিসার্চ করে পাওয়া যায় সেটা আমরা দেখার চেষ্টা করি। সম্মানিত ভাইরা, আমরা ঈমান আনবো। এক নাম্বার, যদি জান্নাত পেতে চাই আমরা কি আনবো বলেন? ঈমানটা আনবো। সীমান কি অর্ধেক আনবো না পুরোপুরি আনবো বলেন? অর্ধেক না পুরোপুরি? পুরোপুরি ঈমান আনতে হবে এবং সাথে সৎকর্ম থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিঃসন্দেহে যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাকে ছোটখাটো কোনো জান্নাত না, এক নাম্বার জান্নাত, জান্নাতুল ফিরদাউসের মালিক আমি তাকে বানায় দেব। যেরকম সুবহানাল্লাহ। ঈমান আছে, নেক আমল নাই হবে না। নেক আমল আছে, ঈমান নাই হবে না। ঈমানও লাগবে, নেক আমলও লাগবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের ব্যাপারে বারবার বান্দাকে তাকিদ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। ঈমানদাররা তোমরা ভালো করে ঈমান আনো। কার কথা? আসতে বলবেন না, কার কথা? একটা লোক কোটা সম্পত্তি সব দান করে দুনিয়া থেকে বিদায় নিল, কিন্তু ঈমান নাই। ওই দানকে আল্লাহর দরবারে মঞ্জুর হবে নাকি?
কারণ তার মধ্যে কি নাই? ঈমান নাই। ঈমান হলো মূল জিনিস, ফান্ডামেন্টাল জিনিস। নবীকে মহব্বত করি কিন্তু নবীর আদর্শকে লালন করি না, ওই মহব্বতের চুল পরিমাণ মূল্য নাই। আপনি রাসূলকে যত মহব্বত করেন, আপনি আবু তালেবের মতো মহব্বত করতে পারবেন না কখনো। আবু তালেব নবীর জীবনে কি মহব্বতটা তিনি অপূর্ণ রেখেছিলেন, 16 আনা মহব্বত তাকে উপহার দিয়েছেন আমার রাসূলকে। অনেক সাহাবী পর্যন্ত সেই সুযোগটা পান নাই। সে আবু তালেব রাসূলকে মহব্বত 16 আনা উপহার দিল, তার মধ্যে কি ছিল না বলেন? কি ছিল না? ঈমান ছিল না। নিজের সন্তানকে দূরে রেখে, নিজের সন্তান আলীকে দূরে রেখে আমার নবীজিকে কোলের মধ্যে নিয়ে তিলে তিলে মানুষ করেছেন আবু তালেব। জন্মের পূর্বে নবীজির বাবা ইন্তেকাল করেন, জন্মের মাত্র 6 বছর পর নিজের মা ইন্তেকাল করেন, 7 বছর 8 বছরের মাথায় দাদা ইন্তেকাল করেন। ওই যে ছোট্টবেলা থেকে নবুয়ত প্রাপ্তি পর্যন্ত জীবনের বিশাল একটি সময় আবু তালেব তার পাশে ছিলেন, যদিও তিনি কাফের ছিলেন কিন্তু রাসূলকে মহব্বত করেছেন। নবী যখন নবুয়ত পেলেন, আবু তালেব নিজেই তার কলিজার টুকরা সন্তান দুইটা আমিনা, দুইটা সন্তান জাফর এবং আলী রাদিয়াল্লাহু আনহু, দুজনকে সন্তানকে নবীর হাতে তুলে দিয়ে বলে, মুহাম্মদ আমি জানি তুমি আল্লাহর নবী, সত্য নবী, তুমি সত্যবাদী মানুষ, তুমি ভালো মানুষ, তুমি সত্যিকারের আল্লাহর নবী। এজন্য আমি আমার কলিজার টুকরা সন্তান দুটোকে আমি তোমার হাতে তুলে দিলাম। সন্তান দুটি ইসলাম কবুল করে ফেললো। আমার নবীজি মাঝে মাঝে বলতেন, জোর করে বলতেন না কখনো। জীবনের শেষ সময়ে এসে শেষ সন্ধ্যা যখন চলে আসলো, আবু তালেব দুনিয়া থেকে বিদায় নেবেন, নবী তার পাশে বসে শিয়রে বসে আস্তে আস্তে করে বলছেন, চাচা আপনি সারা জীবন আপনি আমার জন্য যা কিছু করেছেন সব কিছু প্লাস হয়ে যাবে, এই মহব্বতটা প্লাস হয়ে যাবে, ভালোবাসা প্লাস হয়ে যাবে। একটা বারের জন্য ঘোষণা করুন লা ইলাহা ইল্লাল্লাহ। আস্তে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, একটা বার বলেন।